মেডিকেলে পরীক্ষা দিতে হয়, বাইরে হয়, এই দালালনীতি করতে হয়। এরপরে মেডিকেলে মোবাইল টাকা এই চুরি করে মানে ভাবা সরাই নিতে হয়, ওই মেডিকেল মাল জিনিস সরাই বেড়াই গুছিয়ে দিতে হয়। তারপরে ওই মেডিকেলের যে ওষুধ পানি নাশকতাতে নিয়ে সরাই নিয়ে ফার্মেসিতে দিতে হয়। এই যদি না সরাই দেয় আর এই দুর্নীতি না করি তাহলে আমার চাকরি করতে দেয় না। এই চাকরি নিয়ে আমার সাথে অনেক মারামারি চলে, অনেক গ্যাঞ্জাম চলে। এখন আমি মামলা রায় পেয়েছি কোর্ট থেকে, তবু আমাকে দ্বিতীয় জয়েন করতে দেয় না, তারা আপিল করতে রায় মানি না। এটা করে মেডিকেল পরিচালক, সরকারি স্টাফরা। সবার নাম একজনের, এক নম্বর হচ্ছে প্রথম কালাম মাস্টার, দ্বিতীয় হচ্ছে ওয়ার্ড মাস্টার। আর কালাম মাস্টার দ্বিতীয় সামুদায়িক মেডিকেল মূল ঘটনা সামুদায়িক সব করে কালাম মাস্টার নিজে, আর পরিচালক সাইফুল। আর দ্বিতীয় হচ্ছে আমি প্রথম আসলাম 2008 সালে আমসারে করছিলাম, তারপরে করছিলাম আয়া পোস্টে ঝাড়ুদারে। কালাম মাস্টার চাকরি আছে আর 2 বছর মাত্র। এখন আমার যে চাকরি আমার নাম হচ্ছে নুন্নহার, সেই জায়গায় আমার যে যখন মামলা 2024 সালে রায় পাইছি, তখন আমার জয়েন কাগজ দিয়ে তার ছেলের জয়েন দিয়ে তার ছেলেতে কাজ করে, আমার কাজ করতে দেয় না। এখন আপাতত থাকে আমি এমার্জেন্সিতে, সেই এমার্জেন্সিতে আমি একটু ঘুমিয়ে থাকতে পারি না, আমার খাওয়া দাওয়া দেয় না। এইবার তো গেছিলাম করে ভাত দেওয়া আমার দেয় না। কালকে আমি একটু করছি, একটা রুগী ধরছি, যে একটা রুগী নিয়ে ওয়ারেন্টি করে ভাত খামো, সেই ভাত খাইতে না তাকে চুরি টেপে 3বার ভেঙে লাইছে, হাত মশারি ভাঙিয়েছে, বলছে কালাম মাস্টার আর ওয়ার্ড মাস্টার ডাইরেক্টরে কোনো রুগীমুখী নিতে দেয় না। এই জন্য আমি গাড়িটা তালা মারছি, আমি গাড়িটা আমি নিজে হাতে বানাইছি। ডিজিং করতে গেলে 500 ফামি দিয়ে বসে থাকে, টলি গেলারা নামাইয়ে নেবে, হাতে কয় দাও 200, 100 দিলে নেবে না, হাতে হইবে না, দিতে হইবে, এই ফামি দেহারা এই চিকিৎসা পাই আমরা। সরকারি সব জায়গায় দুরবস্থায়, মেডিকেলে আমার মা নিয়ে বাবা নিয়ে আসি, সরকারি যে কোনো অফিস আদালতে দুর্নীতি না, মানে সব জায়গায় দুর্নীতি আছে। মানুষ বলে এই জায়গার দুর্নীতি নেই, আমার একটা সিএনজি আছে, সিএনজি করার জন্য গেছি, সেখানেও টাকা দিতে হয়েছে। গতবার দিছি 500, এবার দিতে ফিটনেস দেখার জন্য একটা লোক আসছে, সে গতবার দিছি 500, এবার দিতে হয়েছে 1000। হ্যাঁ, আর এই মেডিকেল তো প্রায় সময় আমরা এই বিভিন্ন রকমের হয়রানি হই। ভাই আমি এই জায়গা, ঠিক আছে, আমি এই জায়গায় অনেকক্ষণ যাবত আমার বাবার নিয়ে স্ট্রোকের রুগী এই জায়গায় দাঁড়ায় রয়েছে। আমি একটা টলির জন্য আমি আধা ঘন্টা এই জায়গায় ঘুরছি, আমি কোনো হেল্প পাইতেছি না কারো কাছে। আমি এতক্ষণ আমি দাঁড়ে বলি আবার এই রুমে যাই, এই রুম দিয়ে আমার বাইরে পাঠায়, বাইরে দিয়ে আবার ওই জায়গায় পাঠায়, ওই জায়গায় দিয়ে আরেক জায়গায় পাঠায়। আমি কোথায় যাবো, আমার মাথার সেন্স তাও লই গেছে। আমি বারবার কইতেছি, আরেকজনের দেখতেছি টাকা হাতের মুড়ে ঢুকাই দেয়, ঠিক আছে, তারপরে টলি ছাড়ে। টলির জন্য আমি অনেকক্ষণ দাঁড়ায় রয়েছি, অনেকক্ষণ যাবত কোনো এই নেতা না, ঠিক আছে, এরা এখন কি চাইতেছে আমি বুঝতেছি না ভাই। আরও একটা ছেলে অসুস্থ হয়ে পড়ছে, ঠিক আছে, টলির জন্য বারবার দৌড়ে যাইতেছে, কোনো সহযোগিতা পাইতেছে না, ঠিক আছে। 8 দিন পর্যন্ত আন্দোলন চলমান রাখছি, কিন্তু এই শেরেবাংলা মেডিকেলের পরিচালক থেকে শুরু করে যারা এই জায়গার সরকারের গভর্নমেন্টের যে স্বাস্থ্য বিভাগের লোক, তারা এখন পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করছে না। আপনারা জানেন যে এই কয়দিন এই আমাদের যে আন্দোলনের যারা নেতৃবৃন্দ আছে সবাই প্রায় অসুস্থ হয়ে পড়েছে। আমাদের এক সহযোদ্ধা ভাই আজকে অসুস্থ হয়ে প্রায় 10 মিনিট এই জায়গায় উপস্থিত থাকা সত্ত্বেও একটা টলি ম্যানেজ করতে দিতে পারতেছে না। টলি সিন্ডিকেট চলতেছে, টলির কাছে গেলেই 200 টাকা 150 টাকা করে দেয়। আমরা চাই এই টলির থেকে শুরু করে ডক্টর পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে আমরা সিন্ডিকেট দূর করে একটা সুন্দর সংস্কার পরিবেশ সৃষ্টি করতে চাই। আমরা এক ডাক্তার দেখাইলাম, নাম হলো শাহরিয়ার হক সুমন, ঠিক আছে, ওনাকে বললাম যে আমার মেয়ের জন্ডিস, এই টাইপের পরীক্ষা আছে, আপনি এগুলি দেন। উনি বলে কি যে আসেন, আমার চেম্বারে আসেন। এই ধরনের মানে আমরা বিভিন্নভাবে বৈষম্যের শিকার হইতেছি, মেডিকেলের ডাক্তার, তারপর বিভিন্ন কর্মচারী দিয়া। এভাবে তো দেশ চলতে পারে না। দেশ নাকি স্বাধীন হয়েছে জুলাইয়ের 24 তারিখে, কিন্তু এটা কোন স্বাধীন? আমরা তো সেই স্বাধীনতা পাই নাই। ডাক্তারেরা যদি এইভাবে বলে যে চেম্বারে আসেন, এখানে দুস্থ গরিবরা আসে চিকিৎসা নিতে, উনি যাইতে বলে ওনার চেম্বারে, এটা কি হয়? দিন হলো আমি রিপোর্ট ওখান থেকে করাইছি, ভিতর থেকে রিপোর্ট করানোর পরে, বা রিপোর্ট ভালো আসে নাই, এখানে ভালো আসে না, বাইরে থেকে রিপোর্ট করাও। বাইরে থেকে কেন রিপোর্ট করাবে? রিপোর্ট এখানে যদি মেশিনই ভালো না থাকে, সেখানে মানুষগুলো প্রতারণার শিকার কেন হবে? তাহলে বইলে দিন সম্পূর্ণ রিপোর্ট বাইরে থেকে করাও। দেখে আমার রেফার করছে বরিশালে, আমি আসছি, ভর্তি হয়েছি 3টা বাজে, কিন্তু আমার ওয়ার্ড এখন কোনো ডাক্তারও যায় না, আর কোনো ওষুধও দিতে আসে না। আমি ভর্তি হয়ে রয়েছি, আমার 3টা ওষুধ দিয়েছে, আমি কিনছি, আর কোনো নার্সও যায় না, ডাক্তারও যায় না। পুরোই অসুবিধাজনক ব্যবস্থা। আমার বউরে বলছে অপারেশন করে দেবে 4 দিনের ভিতরে, আজকে আমার 3 দিন শেষ, কোনো ডাক্তার যায় না এখন পর্যন্ত। তাহলে মেজে গাইছি কি হইল?